আমি ঠিক বুঝলাম না, দিন দিন আমার ভালোবাসার মানুষগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে বলছি, যারা আমার অডিয়েন্সরা আছেন, আমার সাবস্ক্রাইবাররা আছেন, আমার সাথের মানুষগুলো, আপনারা কেন যেন আমার থেকে অনেকটা দূরত্ব হয়ে গেছেন। সেই জন্য আজকে আপনাদের সাথে কিছু আলোচনা এবং কিছু কথা বলতে চাই। যে আমি আপনাদেরকে সবাইকেই জানিয়েছিলাম যে আমি একটু অসুস্থতার জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। তো সেই জন্য যে আপনার এই ভাইটিকে ভুলে যাবেন, এটা তো হতে পারে না। আমি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করতেছি, বাট পরবর্তীতে ইনশাল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়, আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপহার দিব। যাক, আর কিছু বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। তাই আপনারা যারা আমার অডিয়েন্সরা আছেন, আমার সাবস্ক্রাইবাররা আছেন, আপনারা সকলে আমার পাশে থাকবেন। চলুন আজকে আমরা ছোট করে একটি রিভিউ দেখে নেই। মানামি লঞ্চ আমরা উঠবো, তার আগে দেখে নেই কোন কোন লঞ্চ আছে। এমকান 7 এখানে আছে আজকে, পাশাপাশি আমাদের দেখা যাচ্ছে এখানে আছে এমকান 7-এর যে বড় লঞ্চটি, এটিও আছে। পাশে পারাবত আছে। তো এমকান লঞ্চটি আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেই জন্য বরিশাল লঞ্চ ঘাটে মূলত এটা ঘাট দিয়েছে যাত্রী নেওয়ার জন্য। আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতেছিলাম যে আপনাদেরকে যত সম্ভব সবচেয়ে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তো ইতিমধ্যে আমরা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি মানামি লঞ্চের ভিতরের যে কী অবস্থা বা যাত্রীদের কত পরিমাণ চাপ, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাচ্ছি। এই মুহূর্তে আমাদের ঘড়ির সময় বাজতেছে সন্ধ্যা 7টা বাজে। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের মানামি লঞ্চের ভিতরে অনেকটাই ভরে গেছে, যাত্রী অনেক বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে লঞ্চকে যারা ভালোবাসে তারা অবশ্যই লঞ্চে ভ্রমণ করবে। তো কথা বলতে বলতে আমরা আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি আরেকটি লঞ্চ, সুন্দরবন 12। এই লঞ্চটি আজকে মূলত বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো যখনই আমরা মানামি লঞ্চে ভিডিও করতেছিলাম, তো চিন্তা করলাম যে প্রায় সময় তো আমাদের এই লঞ্চগুলো ভিডিও করা হয়, আজকে আমরা একটি সুন্দরবন 12 লঞ্চের একটি রিভিউ নিই। ছোটো লঞ্চ, কিন্তু একটা কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি। এই জন্য এই লঞ্চে যারাই ভ্রমণ করেছেন বা ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকায় গিয়েছেন, তারা অবশ্যই জেনে থাকবেন যে লঞ্চটির কতটা ক্ষমতা বা কত পাওয়ার হয়ে থাকে। তো দেখতে দেখতে সুন্দরবন 12 লঞ্চটি আমাদের লঞ্চ ঘাটে বেরিয়ে গেল। এখান থেকে যাত্রী নিয়ে তারা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেই জন্যে লঞ্চটি এখানে ঘাট দেওয়ার পরে বেশি সময় থাকবে না। আমরা জানতে পেরেছি এই লঞ্চটির আজকে বর্তমান ভাড়া নিচ্ছে তারা বরিশাল থেকে ঢাকার জন্য 300 টাকা। তো যারা সুন্দরবন 12তেও যেতে চান আপনারা যেতে পারেন। অনেক সুন্দর একটি লঞ্চ, যেটা বাহির থেকে দেখলে বোঝা যাবে না। মূলত এটার অনেক আগের লঞ্চ বা পুরনো হয়ে গেছে। অন্যান্য লঞ্চগুলো যেভাবে রিকভার বা রং করা হয়েছে বা এটাকে ডেকোরেশন বা মডিফাই করা হয়েছে, এই লঞ্চগুলোতে এখন পর্যন্ত কাজ করে নেয়। তো সেই জন্য যারা বরিশাল থেকে বা ঢাকা থেকে বরিশালে আসবেন, আপনাদেরকে একটা কথা বলবো যে সবসময় বড় লঞ্চে চড়ে তার মজা উপভোগ করবেন, ছোট লঞ্চে চড়বেন না, এটা মানে কোনো কথাই হতে পারে না। সেই জন্য আপনারা বড় লঞ্চ থেকে একটু ছোট লঞ্চও মাঝে মধ্যে ভ্রমণ করে দেখবেন যে কতটা সুন্দর মুহূর্ত বা কতটা সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন লঞ্চটি বেরোনোর সাথে সাথেই এই পাশে ছিল সুন্দরবন 12 এবং এর পাশেই যে লঞ্চটি দেখতে পাচ্ছেন আমরা যেটির ভিতরে দাঁড়ানো আছি, মূলত এই লঞ্চটির নাম হচ্ছে আপনাদের এমকান 7 লঞ্চ, যেই লঞ্চ থেকে আমরা ভিডিওটি করতেছিলাম। তো দেখতে পাচ্ছেন লঞ্চটি ভিড়ানোর সাথে সাথেই এখান থেকে কিছু নাছর বান্দা যারা লাফ দিয়ে এই লঞ্চ থেকে ওই লঞ্চে চলে যায়। তাদের মূল নাম হচ্ছে হকার, যারা হকারি করে থাকে, এবং তাদের থেকে সবাই সাবধান, কারণ কখন কার পকেটটা নাই করে দেয় বলা যায় না। এই জন্য সবসময় সাবধানে থাকবেন, আপনাদের জানমাল সবসময় সুন্দর করে রাখবেন। দেখতে পাচ্ছেন লঞ্চটি বেরানোর সাথে সাথেই কত পরিমাণ মানুষের চাপ। পাশে অত বড় বড় লঞ্চ থাকা সত্ত্বেও এখান থেকে ছোট লঞ্চে ওঠার জন্য মানুষ এত আগ্রহ। এর কারণ একটাই, আমি প্রথমেই বলেছিলাম
যে ছোট লঞ্চে ছোট মরিচের ঝাল বেশি, এই কথাটার এটা হচ্ছে একটি উদাহরণ, যেটি হচ্ছে সবাই এই লঞ্চগুলোর ক্ষমতা এবং হর্স পাওয়ারের ক্ষমতাগুলো তারা জানে, যে এটি অনেক দ্রুত যাত্রীদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, সেই জন্য অনেক পুরনো থেকেই তাদের একটি প্রচলন আছে, সেই জন্য সবাই ভালো থাকবে।